তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউনিটি ভেন্যু একাডেমি। তো আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 10-এর সেকেন্ড অধ্যায় সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এই চ্যাপ্টার তোমাদের এখন আমি করাবো। তোমরা নিজের খাতা পেন ভালো করে বের করে নাও আর এদিকে তাকাও, ঠিক আছে? তাহলে যেটা চ্যাপ্টারের নাম হচ্ছে সেটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, এই চ্যাপ্টার জানার আগে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে জেনে নিতে হবে। সরল সুদ জিনিসটা কি? আমি তোমাদের মনে করালাম যে এটা একটা ব্যাংক আছে, ঠিক আছে? এটা একটা কি ব্যাংক, ঠিক আছে? তুমি কি করলে এই ব্যাংক থেকে কিছু টাকা তুমি ধার নিয়েছো অথবা কিছু টাকা তুমি জমা করেছো, ঠিক আছে? মনে করলাম যে তুমি কিছু টাকা কি করলে ব্যাংকে ধার রেখেছো বা কিছু টাকা জমা রেখেছো, বা একটা ব্যক্তি হতে পারে, কোন একটা ব্যক্তির কাছ থেকেও তুমি হয়তো কিছু টাকা ধার নিয়েছো, অথবা তুমি সেই ব্যক্তিকে কিছু টাকা ধার দিয়েছো, ঠিক আছে? ধার নিয়েছো অথবা ধার দিয়েছো, ঠিক আছে? তো এই যে পরিমাণ টাকা তুমি কোনো একটা ব্যাংক থেকে ধার নিচ্ছ বা যে কোনো টাকা জমা করছো বা কাউকে দিচ্ছ বা কারো কাছ থেকে নিচ্ছ, যে টাকাটা তুমি ইনভেস্ট করছো বা নিচ্ছ লোন, সেই টাকাটাকেই আমরা বলবো আসল, ঠিক আছে? সেই টাকা কি বলবো? আসল। একে আমরা পি দিয়ে ডিনোট করবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এই আসল বলার পরে আমি তোমাদের একটা জিনিস আর জানিয়ে দিই, যে যখনই তুমি কোনো টাকাটা ইনভেস্ট করছো কোথাও, বা কোথাও জমা রাখছো বা কাউকে ধার দিচ্ছ, তো ওই ধার দেওয়ার সময় বা জমা রাখার সময় তুমি হয়ে যাবে উতমর্ণ। কি? উতমর্ণ, ঠিক আছে? এই ক্ষেত্রেও তুমি এখানে উতমর্ণ, বা একে আমরা ক্রেডিটরও বলা হয়, ক্রেডিটরও বলতে পারি এটাকে, ঠিক আছে? ক্রেডিটর। আর এই মুহূর্তে, এই সময়, এই বিষয়ের ক্ষেত্রে যখন তুমি উতমর্ণ, তখন তুমি যাকে জমা দিচ্ছ বা যার কাছে তুমি টাকাটা রাখছো, সে হয়ে যাবে অধমর্ণ, ঠিক আছে? এটা যাতে মনে থাকে। একে আমরা ডেবিটরও বলতে পারি, ঠিক আছে? বুঝতে পেরেছো? তার ডেবিটর কখন হচ্ছে? যখন তুমি কিছু পরিমাণ টাকা কোথাও রাখছো, ওই টাকাটা কিছু সময় ধরে কারো কাছে থাকছে, ওই টাকাটা হয়তো কেউ ব্যবহার করছে। তো যে টাকাটা, মনে করো তুমি এটা আছো, ঠিক আছে? এখান থেকে কোনো টাকা মনে করো যে এখানে আসছে, ঠিক আছে? তো এই যে টাকাটা এখান থেকে গমন হচ্ছে, এখান থেকে এই টাকাটা যখন এই জায়গা থেকে কোনো একটা ব্যক্তির কাছে যাবে, তো যেখান থেকে বেরোচ্ছে টাকাটা তাকে আমরা উতমর্ণ বলবো, ঠিক আছে? আর যেখানে জমা হচ্ছে বা থাকছে তাকে আমরা অধমর্ণ বলবো, ঠিক আছে? এটার জন্য একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এটা খাতায় নোট ডাউন করে নাও। বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে টাকাটা আমরা ইনভেস্ট করছি বা কোথাও দিচ্ছি, তো এই টাকা জমা রাখার আমাদের লাভ কি হয়? দেখো, যে আমরা ব্যাংকে যখন টাকা জমা করি, তো তোমরা লক্ষ্য করে হবে যে কিছুদিন পরে, হয়তো 1 বছর পরে, 2 বছর পরে, ওই টাকাটার কিছু পরিমাণে বেড়ে যায়, 54 টাকা, 55 টাকা, 300 টাকা, 200 টাকা, এরকম করে কিছু পরিমাণ টাকা বেড়ে যায়। ওই টাকাটা বাড়ছে কি করে? আসলে আমরা এই যে টাকাটা দিচ্ছি ব্যাংকে, ব্যাংক এই টাকাটাকে কি করছে? কাউকে লোন দিচ্ছে, বা এই টাকাটাও কি করছে? কোনো একটা স্টক মার্কেটে হোক বা কোথাও ইনভেস্ট করছে, এবং ওখান থেকে সে নিজের প্রফিট করছে, আর প্রফিটের কিছু পার্সেন্টেজ, কিছু অংশ তোমাকেও দিচ্ছে। বুঝতে পেরেছো? এই জন্য আমাদের টাকার পরিমাণ কিছুটা পরিমাণ বেড়ে যায়। তো এই টাকা জমা করার মূল বিষয়টাই হচ্ছে এই জন্য, যে এই টাকাটা যখন জমা করছি, তো আলটিমেট এটাই হয়ে গেল যে আমরা কিছু পরিমাণ টাকা ব্যাংকে ধার দিয়েছি, আর ওর ধার দেওয়ার পরে কিছু বাড়তি টাকা আমাদের পরবর্তীকালে দিবে। ওই যে বাড়তি টাকা আমাদের পরবর্তীকালে দিয়ে দিচ্ছে, মনে করো তুমি কি করলে, একটা বন্ধুকে তুমি 10 টাকা ধার দিয়েছো, সাপোজ 10 টাকা ধার দিয়েছো। তুমি কি বললে, ভাই তুই এই টাকাটা 10 টাকা ধার দিলাম আমি তোকে, তুই আমাকে এই টাকাটা 1 মাস পরে বা 2 মাস পরে, একটা সময় তো দরকার আছে, তো সময় তো দরকার আছে, এই সময়টাকে আমরা টি বলে ডিনোট করব। বুঝতে পেরেছো? তো কিছু সময়ের জন্য তুমি ওকে ধার দিয়েছো, কিন্তু পরবর্তীকালে এই সময়টা পার হয়ে গেলে এই তোমাকে আর ওই 10 টাকা ফেরত দেবে না, কিছু টাকা বাড়িয়ে দিচ্ছে, মনে করো 12 টাকা দিল বা 15 টাকা দিল। বুঝতে পেরেছো? তো এই যে তোমার বাড়তি টাকা, এই যে তোমার 2 টাকা বা 5 টাকা যে বাড়লো, এই বাড়াটাকেই আমরা বলছি সুদ বা ইন্টারেস্ট, যাকে আমরা আয় দিয়ে ডিনোট করবো। বুঝতে পেরেছো? আমরা মনে করো যে কোনো একটা ব্যাংকে 5,000 টাকা দিয়েছি, 1 বছর পরে দেখছি যে ওখানে হয়ে গেছে 5,030 টাকা বা 5,050 টাকা হয়ে গেছে। তো এই যে 50 টাকা বা 30 টাকা বেড়ে গেল, এই যে অতিরিক্ত টাকা, এটাই হচ্ছে সরল সুদ। বুঝতে পেরেছো? তো আলটিমেট এটা আমরা বলতে পারি যে কোনো ব্যাংকে বা কোনো সমবায়ে বা কোনো ব্যক্তিকে বা কারো কাছে যখন আমরা কিছু পরিমাণ টাকা জমা রাখি বা ধার নিই বা লোন নিই, ওই পরিমাণ টাকাকে আমরা আসল বলবো, ঠিক আছে? আর এই যে টাকা জমা করছি বা কোথাও থেকে নিচ্ছি, তো একটা নিজস্ব সময় তো দিচ্ছি আমরা, ওই কিছু একটা সময়ের মধ্যেই তো হয়। তো এই সময়টাকে আমরা টি দিয়ে ডিনোট করবো, আর সুদ হচ্ছে আয়। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বললাম
যে তুমি 10 টাকা তোমার বন্ধুকে ধার দিয়েছো, তো 1 বছর পরে হোক বা 1 মাস পরে হোক তোমার বন্ধু তোমাকে 12 টাকা দিয়েছে, বা কোনো কোনো বন্ধু তোমাকে 15 টাকা দিয়েছে। তো এখানে বন্ধু নিবি পারছে না যে এই বন্ধু তোমাকে কি করলো, মানে পার্সেন্টেজ হয়ে কম দিয়েছে, এই বন্ধু তোমাকে পার্সেন্টেজ বেশি দিয়েছে। তাহলে এখানে এটাই হতে পারে যে সুদের পরিমাণ, সুদের যে হার আছে সেটা কোনো ব্যাংকে হয় কম বেশি হতে পারে, কোনো কোনো ব্যাংকে হয়তো 5%, কোনো কোনো ব্যাংকে 3%, তুমি নিজের বন্ধুকে হয়তো টাকা দিয়েছো, কোনো কোনো বন্ধু তোমাকে হয়তো বেশি টাকা ফেরত দিয়েছে, বা কোনো কোনো বন্ধু তোমাকে হয়তো বেশি টাকা দেয়নি, 10 টাকার বদলে হয় 12 টাকা দিয়েছে, বা কোনো কোনো বন্ধু তোমাকে 10 টাকার বদলে 15 টাকা দিয়েছে। এখানে সুদের হার একটা ম্যাটার করছে, ঠিক আছে। এই সুদের হারকে আমরা আর দিয়ে ডিনোট করবো, আর পার্সেন্টেজ। বুঝতে পেরেছো? এইটুকুটা ক্লিয়ার আছে কিনা চট করে বলে দাও, এইটুকুটা ক্লিয়ার আছে কিনা। এবার এই যে সুদের পরিমাণ আছে, আমি মনে করলাম যে কোনো একটা ব্যক্তির কাছে পি টাকা আছে, সে কোনো একটা ব্যাংকে হোক বা সমিতিতে হোক পি সময়ের জন্য আর পার্সেন্টেজে টাকা জমা রেখেছে। তাহলে ওর যে সুদের পরিমাণটা আমরা বের করব কি করে? এই যে সুদের পরিমাণ কত টাকা দিতে পারে ব্যাংক বেশি, ওটা বের করব কি করে? তো বের করার নিয়ম হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু যে পার্সেন্টেজ, অর্থাৎ সুদের হার যতটুকু দিবে, ইন্টু আর বাই 100। এটা যেন সবার মনে থাকে, ঠিক আছে। তাহলে আই বা সুদ নির্ণয়ের সূত্রটা কি পেলাম? পিআরটি বাই 100। এটা মনে করো, পিআরটি বাই 100, ঠিক আছে। ঠিক আছে, এইটুকুটা তোমরা খাতায় তাড়াতাড়ি নোট ডাউন করে নাও, ঠিক আছে। এরপর আমরা টেক্সটের অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে। তোমরা টেক্সটের তোমরা নিজের বইগুলো বের করে নাও, আমিও বের করে নিই। তো এখানে আমরা কোষে দেখি 2-এর 1 নাম্বারটা প্রথমে করে দেখছি। প্রশ্নটা পড়ো সবাই। প্রশ্ন কি বলেছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালু করেছে, ঠিক আছে। তো এই চালাবার জন্য সে কি করেছে, বার্ষিক বছরে অর্থাৎ 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? এখানে সুদ চেয়েছে, আর সুদের সূত্র আমরা মনে আছে, সুদের সূত্র কি? পিআরটি বাই 100। এটা সবাই ভালো করে মুখস্থ করে নাও, পিআরটি বাই 100, ঠিক আছে। তো যেটা যেটা দেওয়া আছে আমরা লিখে নিব। দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো, আসল দেওয়া আছে, যেগুলো দেওয়া থাকবে আমরা চট করে লিখে নিব, ঠিক আছে। আসল পি দেওয়া আছে, কত আছে? 15,000 টাকা, তাই তো। সুদের হার কত দিয়েছে? সুদের হার আর কত আছে? 12%, ঠিক আছে। কত সময়ের জন্য দিয়েছে? 4 বছর, সময়টি 4 বছরের জন্য। তাহলে আমরা সুদ নির্ণয় করতে পারবো। অতএব আমরা লিখব নির্ণেয় সুদ সমান নির্ণেয় সুদ আই দিয়ে ডিনোট করব। সুদের সূত্র কি আছে? পিআরটি বাই 100, তাই তো। এবার মান বসাও, আই ইজ ইকাল টু পি এর মান কত আছে? 15,000, পি এর বদলে 15,000 টাকা লিখে দাও, ইন্টু গুণ হয়ে আছে, এখানে পি আর টি সব গুণ হয়ে আছে, তো ইন্টু দিলাম। আর এর মান কত আছে? 12 দিয়ে দিয়েছি। টি এর মান 4 বছরের জন্য 4 দিয়ে দাও, আপন 100। এখানে দেখো দুটা জিরো কেটে গেল, সিম্পল। এবার গুণ করে দাও, কত আছে? 150 ইন্টু 12 24, তুমি শুধু 48, গুণ করে দাও, কত হবে? 15কে 48 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 33 38, এখানে 72 শূন্য, 720, 720, আর এখানে একটা জিরো, 7,200, তাহলে এত টাকা, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি, এবার এখানে লিখে নিবা। অতএব যেটা দেওয়া থাকবে লাস্ট লাইনটা লিখতে হবে। অতএব ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। বুঝতে পারা গেছে? তোমরা ভিডিও পজ করে নাও আর টুকে নাও, ঠিক আছে। 2 নাম্বারটা দেখো কি বলেছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত দিতে হবে? সেম, একদম সেম অঙ্ক দেওয়া আছে। কি কি দেওয়া আছে? আসল বলে দাও, কত দেওয়া আছে? পি, ব্র্যাকেটে পি, কত দেওয়া আছে? 2,000 টাকা, 2,000 লিখে দাও, 2,000 টাকা। সুদের হার কত দিয়েছে? 6%, লিখে দাও সুদের হার, ব্র্যাকেটে আর, কত দিয়েছে? 6%। আচ্ছা, এখানে সময় এবার বের করতে হবে আমাদের। সময় কিন্তু দেখো এখানে ডাইরেক্ট বলে দিইনি যে কত বছরে আছে। আমরা সবসময় এটা মনে রাখবা যে আমরা সময় কিন্তু সবসময় বছরেই বের করব,
ঠিক আছে, কিন্তু সময় দেখো আমাদের এখানে টাইম পিরিয়ড দিয়ে দিয়েছে যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, তাই তো। তো একটা কথা বলো আমাদের, কি প্রথম যেটা মাস হয় জানুয়ারিতে কতদিন থাকে? 31 দিন, প্লাস ফেব্রুয়ারিতে 2005 লিপ ইয়ার নাই, তাহলে 28 দিন, তাই তো, প্লাস জানুয়ারি হয়ে গেল, ফেব্রুয়ারি, এবার মার্চ, মার্চ কত হবে? 31। তারপরে জানুয়ারি হলো, ফেব্রুয়ারি হলো, মার্চ, এপ্রিল কত হয়? 30 দিন। এবার মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবার মে। মে এর কিন্তু দেখো গোটা দিন অবধি থাকছে না, 27 মে পর্যন্ত নিয়েছে, তাই তো। তো 27 মে পর্যন্ত, তাহলে 1 থেকে শুরু হয়েছে 27 মে পর্যন্ত, তাহলে কত দিন হচ্ছে ওখানে? 26 দিন হচ্ছে। 1 মে থেকে 27 মে পর্যন্ত মানে কত দিন হচ্ছে টোটাল? 2 থেকে আমরা গুনি, 2, 3, 4, 5, 6 এরকম করে। 27 যখন আসবে তখন আমাদের 26 থাকবে। সবসময় মনে রাখবে 1 কমিয়ে দিবা। যদি পর্যন্ত থাকে, যদি কোথাও পর্যন্ত দেখতে পাও তোমরা, তো তার ঠিক 1 নাম্বার কমিয়ে দিবা, 1 দিন কমিয়ে দিবা, ঠিক আছে। এবার এর পুরোটাকে যোগ করো, এখানে 1 দিয়ে দাও, এখানে 1 দিয়ে দাও, হয়ে গেল 30, 60, 90, 30, 120, 120 আর 26, তো কত হচ্ছে আমাদের? 146, তাই তো। কিন্তু আমি বলেছি যে এই যে সময়টা আছে, আমরা সময় সবসময় বছরে বের করব, তার 146 দিন হচ্ছে, তাই তো। এটাকে যদি বছরে করতে যায় তাহলে কি করতে হবে? 365 দিয়ে ভাগ করব, তো 365, বাস এটা হয়ে গেল। এবার বছরে, এবার বছরের কত দিনে আমরা এবার বের করে নিতে পারবো, বছরের কত সময়টুকু নিচ্ছে। 1 বছর, 1 বছর সমান 365 দিন, তাহলে দিন যদি দেওয়া থাকে তো নিচে 365 আমরা দিয়ে দিব, যদি মাস থাকে তো নিচে 12 দিব। বুঝতে পারা গেছে? এত বছর সময়। এবার সুদ নির্ণয় করব, নির্ণেয় সুদ সমান, নির্ণেয় সুদ ব্র্যাকেটে আই কত হবে? PRT/100, তাই তো। তো এবার আয়ের মান বের করি আমরা। পি কত দেওয়া আছে? 2000 টাকা, ইন্টু আর কত দেওয়া আছে? 6%, আর সময় আমরা এই মাত্র বের করেছি 146/365, নিচে 100। এই 100 আর এই এখানে 2টা 0 আমরা কেটে দিলাম, ঠিক আছে। এখানে কারকার দেখো, এখানে 5 দিয়ে যাবে, 4 5 20, এখানে 5 7 35, আর 1 3 5 15, ঠিক আছে। এটার কারকারে যাবে, আচ্ছা 3 5 15, এখানে 3 হবে, সরি, 73। এই 73কে দেখো আবার 2 বারে যাচ্ছে, 146, তাই তো। আর কাটে যাচ্ছে, আর কাটে যাবে না, তাহলে এখানে এবার সিম্পল গুণ করে দাও, 424, 24 2 48, অতএব আয় সমান 48, ঠিক আছে। এত টাকা হচ্ছে। এবার তো ওখানে ভাষাটা লিখে দাও, ভাষাটা লিখতে হবে, ভাষাটা লিখে দাও, অতএব 2000 টাকার সুদ সমান 2000 টাকার সুদ সমান কত আমরা পেলাম? 48 টাকা। বুঝতে পেরেছো? সেম ভিডিওটা পোস্ট করে নাও আর তোমরা লিখে নাও, ঠিক আছে। আমি এদিকে মুছে দিলাম। 3 নাম্বারটা দেখো কি বলেছে, প্রশ্ন পড়ো। বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? আচ্ছা, প্রথমে যেটা যেটা দেওয়া থাকবে আমরা দেওয়ার জিনিসটা লিখে দিব, ঠিক আছে। কি কি দেওয়া আছে দেখে নাও। দেওয়া আছে সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর কত দেওয়া আছে? 8.1/3%। আচ্ছা, এটাকে পূর্ণকে আমরা করে নাও, ভেঙে নাও ভগ্নাংশ আকারে। 3 আর 24 আর 25, তাহলে 25/3। এটা কি করে বের করলাম? এখানে সবসময় পূর্ণ ভাঙতে গেলে কোনাকুনি গুণ করব, উপর দিয়ে যোগ করব। 3 8 24 আর 1 যোগ করলাম 25, ঠিক আছে। সুদের হার হয়ে গেছে। কত টাকার আছে? তাহলে আসল, এবার আসল লিখব। কত টাকা বলেছে? 960 টাকা, ঠিক আছে। সময়, সময় কিন্তু দেখো এখানে 1 বছর 3 মাস দিয়েছে, তাই তো। তো কাজ করছি আমরা, বছরকে মাসে নিয়ে চলে আসি, তো 1 বছর সমান কত মাস? 12 মাস, প্লাস আর এক্সট্রা 3 মাস এক্সট্রা, তাহলে কত হলো? 15 মাস। 15 মাসকে আমরা কি করব? একে বছরে নিয়ে যাব, তো বছরে নিয়ে গেলে কি হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। মাস 1 বছর সমান কত? 12 মাস, তো 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা এবার বছরে চলে এসছে, ঠিক আছে। এবার সিম্পল আবার আমরা সুদ বের করব, তাহলে নির্ণেয় সরল সুদ সমান, নির্ণেয় সরল সুদ ব্র্যাকেটে আই কত হবে? PRT/100, আমরা সূত্র জানি PRT/100, ততষ্ট মুখস্থ করে নিতে হবে। আয়ের মান বের করব, আই ইজ ইকাল টু, পি এর মান কত দেওয়া আছে? 960, লিখে দাও। আর এর মান কত বের করলাম? 25/3। টি এর মান কত আছে? 15/12/100। আচ্ছা, এখানে একটা জিরো কেটে গেল, তাই তো।
এখানে 12 দিয়ে 8 বারং 96, এখানে 3 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 2 10, 2 দিয়ে 4 2 8, আর কাটে যাবে যাবে না, তাহলে 25 4 100। অতএব আই ইজিক্যাল টু 100 টাকা। বুঝতে পেরেছো? কিন্তু আমাদের দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে আমাদের সুদ চাইনি, আমাদের প্রশ্নে চেয়েছে সবৃদ্ধি মূল। তো মনে রাখবে সবৃদ্ধি মূল মানে হচ্ছে যে পরিমাণ তুমি সুদ পেয়েছো প্লাস যে পরিমাণ টাকা তুমি ইনভেস্ট করেছো, অর্থাৎ সবৃদ্ধি মূল মানে এটা মনে থাকে যেন সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল, এটা যেন মনে থাকে, ঠিক আছে? কোনো কোনো জায়গায় সুদে আসলেও বলতে পারে, সবৃদ্ধি মূল সুদে আসলে দুটো জিনিস একই। অতএব এখানে লিখবো নির্ণেয় সবৃদ্ধি মূল সমান, নির্ণেয় সবৃদ্ধি মূল সমান কত, পি প্লাস আই, তাই তো? পি কত আছে আমাদের, অর্থাৎ আসল কত আছে, আসল হচ্ছে 960 টাকা, প্লাস আই কত, সুদ 100 টাকা, যোগ করে দাও 1060 টাকা, হয়ে গেল উত্তর। ঠিক আছে, ভিডিও পোস্ট করে নাও, আমি মুছে দিলাম। এবার আমরা করব 4 নাম্বার, ঠিক আছে? 4 নাম্বার কি বলেছে দেখো, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। এবার এখানে ব্যাংক থেকে টাকা ধার করেছে, তাই তো? তো যেটা যেটা দেওয়া আছে, ধার করেছে মানে সেম, ধার করুক বা জমা দিক ওটাকেই আমরা আসলই বলবো, ঠিক আছে? তো আসল হয়ে গেল পি, কত দেওয়া আছে, 3200 টাকা, তো 3200 টাকা, ঠিক আছে? সুদের হার কত দেওয়া আছে, সুদের হার ব্র্যাকেটে আর কত দেওয়া আছে, 6% নাকি, 6%। সময় কত দেওয়া আছে, সময় দিয়েছে 2 বছরের জন্য, তো 2 বছর লিখে দাও। আমাদের কি চেয়েছে, তো তাকে সুদে আসলে কত টাকা সুদ করতে হবে, মানে সুদ এখানে সুদে আসলে বলেছে, অর্থাৎ ওকে মোট কত টাকা দিতে হচ্ছে। তো 3200 টাকা তো দিতেই হবে ওকে, প্লাস কিছু পরিমাণ সুদ দিতে হবে। ওই সুদের মানটা প্রথমে বের করে নিব। অতএব নির্ণেয় সুদ সমান নির্ণেয় সরল সুদ ব্র্যাকেটে আই সমান কত হবে, পি আর টি বাই 100, একদম মুখস্থ। বা আই সমান কত হবে, পি এর মান কত আছে 3200 ইন্টু আর এর মান কত আছে 6, টি এর মান কত আছে 2 বাই 100, ঠিক আছে? দুটা জিরো কেটে গেল, সিম্পল গুণ করে 2 দিয়ে গুণ করলে 2 2 4, 3 2 6 ইন্টু 6 গুণ করলে 4 6 24, 4 2 6 36 38, এত টাকা। তাহলে সুদ দিতে হচ্ছে কি কত টাকা, সুদ হচ্ছে 384 টাকা, তাই তো? কিন্তু ওকে সুদে আসলে কত টাকা দিতে হবে, অতএব তাকে সুদে আসলে দিতে হবে, কত টাকা দিতে হবে, সুদ কত 384 টাকা, প্লাস আসল কত টাকা ধার নিয়েছিল 3200, তাহলে কত হচ্ছে 3584 টাকা। ক্লিয়ার হয়েছে? পজ করে নাও ভিডিওটা আর অঙ্কটা টুকে নাও। এবার আমরা করবো 5 নাম্বার প্রশ্ন, পড়ো তোমরা। 5 নাম্বার কি বলেছে দেখো, বার্ষিক 5.25% সরল সুদের হারে সভাদেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন, 2 বছর পরে তিনি সুদ হিসাবে এত টাকা পাইলেন, তিনি কত টাকা জমা রেখেছেন। কিন্তু এখানে দেখো এবার কত টাকা জমা করেছি সেই পরিমাণ টাকাটা চেয়েছে, হ্যাঁ? তো আমরা প্রথমে যেটা যেটা দেওয়া থাকবে সেটা সেটা লিখে নিব। তো দেওয়া আছে, কি কি দেওয়া আছে, যেটা যেটা দেওয়া আছে চুট করে লিখে নাও। আসল দেওয়া নাই, সুদের হার দেওয়া আছে, সুদের হার সমান কত দেওয়া আছে, 5.25%, তাই তো? সময় দেওয়া আছে 2 বছরের জন্য, সময় ব্র্যাকেটে টি 2 বছর, সুদের পরিমাণ দিয়েছে, সুদ ব্র্যাকেটে আয় কত আছে 840 টাকা। এবার চেয়েছে যে আসল কত হবে, অর্থাৎ কত টাকা জমা রেখেছিলেন। এখানে মনে করে নিব, মনে করি আসল সমান পি টাকা, ঠিক আছে? অতএব এখানে লিখতে পারি প্রশ্নানুসারে। আচ্ছা, এই যে সুদের পরিমাণ আছে, সুদ হিসাবে প্রশ্ন লিখতে পারি আমরা যে 440, অর্থাৎ সুদ অ্যাকচুয়ালি কি আছে, আসল ইন্টু সময় ইন্টু আর, অর্থাৎ 5.25,
বাই 100 লিখতে পারি কিনা? এই যে সুদটা আছে, সুদটা অ্যাকচুয়ালি কি পিআরটি বাই 100, তো সুদ ইজ ইকুয়াল টু পিআরটি, অর্থাৎ পি তো আমাদের আসলটা তো চাইছে, তো আসলটা রেখে দিলাম। এবার টি কত দেওয়া আছে 2 বছরের জন্য, আর কত দেওয়া আছে 5.25 বাই 100, তো এটাই তো অ্যাকচুয়ালি সুদ। এই যে পরিমাণটা আছে এটাই তো অ্যাকচুয়ালি সুদ না, তাই তো? আমরা কি জানি আই সমান পিআরটি বাই 100, তাই তো? তো এখানে আই এর বদলে আমি 840 লিখে দিয়েছি, পি তো আমাদের চেয়েছে, আর এর মান কত আছে 5.25, আর টি এর মান কত আছে 2 বাই 100, তো এই যে দেখো সেম চলে এসছে। বুঝতে পেরেছো কি না? তাহলে এটা আমরা প্রশ্ন অনুসারে বানিয়ে দিয়েছি। এবার এখান থেকে পি এর মানটা বের করে নিলেই হয়ে যাবে। বা তো পি সমান কী হবে, দেখো এর নিচে কিছু নাই মানে কি আছে 1 আছে, কোনাকুনি গুণ করে দাও। তো 840কে 100 দিয়ে গুণ করলে 48 ইন্টু 100, আর এই অংশটা যদি এই কোনাকুনি গুণ করবো তো নিচে চলে আসবে, এটা নিচে চলে আসবে, তো নিচে চললো 2 ইন্টু 5.25। বুঝতে পারা গেছে কিনা? দেখো এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, মানে 840-এর নিচে চলে এসছে, 840 দেখো নিচে চলে এসছে, ঠিক আছে? আর পি ছিল নিচে, তো এদিকে গেলে 840-এর পাশে আসবে, তো বলে 840-এর 100 পাশে চলে গেছে, তাই তো? এখানে দশমিক তুলো, এখানে উপরে চলে গেলো 100, ঠিক আছে? 5 দিয়ে কাটো, 5 2 50, 5 5 25, 5 2 5 2 10 20, আবার এখানে কাটবে 5 2 10, 5 1 5, 5 2 10 0। দেখো এটা আবার কাটবে 41, এখানে কত বারে যাবে 4 বারে, 40 হলো এখানে, আবার 2 দিয়ে 20, উপরে কত হলো 20 20 40, অর্থাৎ পি সমান হয়ে গেল কত 2 2 4, 4 2 8, 8 হয়ে গেল, 3টা 0, 8000, এত টাকা। বুঝতে পারা গেছে? 2 2 4, 4 2 8, 8 আর 3টা 0 বসিয়ে দিলাম, 8000 টাকা। তাহলে এখানে লিখতে পারবো অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। বুঝতে পেরেছো? ভিডিওটা টুকে নাও, পজ করে ভিডিওটা পজ করে অঙ্কটা টুকে নাও। এবার আমরা করব 6 নাম্বার, ঠিক আছে? 6 নাম্বার কি বলেছে দেখো, যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক এত % সুদের হারে কিছু টাকা ধার নিয়েছে, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হচ্ছে, তিনি কত টাকা ধার নিয়েছেন? যেগুলো দেওয়া আছে প্রথমে লিখে নাও। দেওয়া আছে সুদের হার দেওয়া আছে, ব্র্যাকেটে আর কত দেওয়া আছে 12% লিখে নাও, ঠিক আছে? সুদ দেওয়া আছে, সুদের পরিমাণ ব্র্যাকেটে আয় কত 378 টাকা। তুমি লক্ষ্য করো সময়ও কিন্তু দেওয়া আছে, দেখো কি বলেছে যে প্রত্যেক মাসে এত টাকা পাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই টাকাটা এক মাসে পেয়েছে, তো 1। এবার এক মাসকে আমরা কি করব বছরে নিয়ে চলে যাব, তো আমি কি বলেছিলাম যদি মাস দেওয়া থাকে আর যদি বছরে করতে হয় তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, তো বাই 12 বছর, ঠিক আছে? অতএব এবার এখানে লিখতে পারি, আমরা জানি, এখানে লিখবা যে আমরা জানি যে আই সমান হচ্ছে পিআরটি বাই 100, তাই তো? এবার এখানে মান বসিয়ে নাও। আই এর মান কত দেওয়া আছে 378, পি এর মান কত দেওয়া আছে, পি এর মান দেওয়া তো নাই, আমাদের পি এর মানটা বের করতে হবে। তো এখানে মনে করে নাও, এখানে লিখে নাও যে মনে করি, এখানে লিখে নাও যে মনে করি আসল সমান পি, ঠিক আছে? এবার পি এর মানটা তো বের করতে হবে আমাকে, আর এর মান দেওয়া আছে দেখো 12 ইন্টু টি এর মান দেওয়া আছে দেখো 1/12, নিচে 100, সিম্পল শুধু মান বসিয়েছি, দেখো 12 12 কেটে গেল, 378 আর 00 দিকে চলে আসলো, ইজিক্যাল টু পি, অতএব পি সমান হচ্ছে 37,800 টাকা, ঠিক আছে? তো এখানে লিখতে পারি যে অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। হয়ে গেছে। নেক্সট 7 নম্বর কি বলেছে দেখে নাও। 7 নম্বর বলেছে যে বার্ষিক 6% সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। আচ্ছা দেখো সুদের হার দেওয়া আছে, কতটুকু টাকা দেওয়া আছে ওটা দেওয়া নাই, কিন্তু আমাদের বের করতে হবে, তাই তো? আচ্ছা একটা কথা বলো আমাকে, যেটা আছে প্রথমে লিখে দিই, দেওয়া আছে সুদের হার ব্র্যাকেটে আর কত দেওয়া আছে 6%,
তাই তো। তো বলেছে কিছু পরিমাণ টাকা আমি মনে করলাম যে আমি পি টাকা ইনভেস্ট করেছি, মনে করি আসল সমান কত পি। তো এখানে বলেছে যে আমি যে পরিমাণ টাকাটা ইনভেস্ট করব, তো এই পরিমাণ টাকা কিছু সময় কত বছরে দ্বিগুণ হয়ে যাবে। মানে এখানে যদি আমি মনে করি, এবার সময় ধরে নিব, সময় সমান টি, ঠিক আছে। তো এখানে লিখতে পারি প্রশ্নানুসারে যে এই টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। আর দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি, যে সুদে আসলে পরবর্তীকালে সুদে আসলে ওই টাকাটা ডাবল হয়ে যাবে। তো সুদ অর্থাৎ আই প্লাস আসল মানে পি ইজিক্যাল টু 2p হয়ে যাবে না। মানে সুদে আসলে টি বছর পরে সুদে আসলে ওই টাকাটা ডাবল হয়ে যাবে। সুদে আসলে ওই টাকাটা কি হবে, ডাবল হয়ে যাবে, তাই তো। তাহলে এবার এখানে আই ইজিক্যাল টু 2p মাইনাস পি হয়ে গেল ইজিক্যাল টু পি। আই এর মানে কি পি আর টি বাই 100 ইজিক্যাল টু পি। এই জিনিসটা ভালো করে বুঝো এখানে, যে সুদ প্লাস আসল টি বছরের জন্য, টিকে তুমি মনে করো যে 1 বছর, তো 1 বছর পরে কি হবে, ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাওয়া মানে কি, যে পরিমাণ টাকা আমার ছিল প্লাস যেটা সুদ ছিল, দুটো মিলিয়ে আমার কি হবে, আসলের যত টাকা ছিল তার দ্বিগুণ অর্থাৎ 2p। এবার এখান থেকে আয়ের মান বের করে নিলাম 2p, এটা পি ওদিকে গেল, সমান চিহ্ন পড়ে গেলে মাইনাস হয়ে যায়, তো মাইনাস পি ইজিক্যাল টু দুটা পি থেকে একটা পি বাদ একটা পি, ঠিক আছে। এবার আই মানে কি, আমরা কি জানি, আই মানে পি আর টি বাই 100, এখানে মান বসিয়ে দিয়েছি, আর ওদিকে পি ছিল অলরেডি। এবার দেখো এখানে পি পি কেটে গেল, আর এর মান দেওয়া আছে 6, তো 6 ইন্টু টি এর মান আমাদের বের করতে হবে ইজিক্যাল টু, এখানে কিছু বাঁচেনি মানে 1, তো 100কে 1 দিয়ে গুণ করলে 100, বা তাহলে টি সমান কত হলো 100/6, অর্থাৎ 2 দিয়ে কাটো 50, এখানে হয়ে গেল 3। আচ্ছা এখানে হয়ে গেল 3 একে 3, 2 চলে গেল, 3 6 18, বাঁচলো 2, তো 2/3 এটা টি। এটা কিন্তু আমাদের বছরে আছে, বছর। অতএব লিখে দিব যে 16 পূর্ণ 2/3 বছরে টাকাটি দ্বিগুণ হবে। হয়েছে, চলো নেক্সট। ভিডিও পজ করে টুকে নাও। 8 দাগ, 8 দাগ দেখো কি বলেছে। বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেই সৌর সুদের পরিমাণ আসলের এত অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সৌর সুদের হার কত ছিল। দেওয়া আছে, কি কি দেওয়া আছে, সময় দেওয়া আছে ব্রেকেটে টি 6 বছর, বুঝতে পেরেছ। সুদের পরিমাণ আসলে 3/2। এবার সুদের হার আমাদের চেয়েছে, এখানে লিখে নাও মনে করি আসল সমান, যেগুলো দেওয়া নাই সেটা মনে করে নিব, আসল সমান পি টাকা এবং সুদের হার সমান R%, ঠিক আছে। এবার এখানে বলেছে যে সুদের পরিমাণটা আসলের এত গুণ হয়ে যাবে, অর্থাৎ প্রশ্নানুসারে সুদের পরিমাণ অর্থাৎ আই ইজিক্যাল টু কত হবে, আসলের অর্থাৎ পি এর কত গুণ বলেছে, পি এর বলেছে 3/8 গুণ, তো 3/8 গুণ। তাহলে সমীকরণটা তৈরি হয়ে গেল আই সমান পি ইন্টু 3/8। দেখো সুদের পরিমাণটা বলেছে আসলের 3/8 অংশ, তো সমীকরণ তৈরি হয়ে গেল। এখান থেকে আয়ের মান বের করে নাও, আই মানে কি পি আর টি বাই 100 ইজিক্যাল টু পি ইন্টু 3/8। পি পি কেটে গেল, আবার আর এর মান আমাদের বের করতে হবে, টি দেওয়া আছে, তাহলে আর ইন্টু টি এর মান কত 6। এই 100টা যদি ওদিকে যায় তো কত হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তো 3/8 এর সঙ্গে 100 গুণ হয়ে গেল। 2 দিয়ে যদি কাটি আমরা, তাহলে 4 2 8 50, 2 দিয়ে কাটো 2 25, এখানে 3 2 6, তাহলে আর এর মান কত পেলাম, আর এর মান হয়ে গেল 25/2 2 4, এখানে 2 একটা বেঁচেছে, নিচে একটা ছিল, তো 2 2 4 হয়ে গেল। এটা কত হবে 4 6 24, বাঁচলো 1/4%। তাহলে নির্ণেয় সুদের হার সমান, নির্ণেয় সুদের হার সমান 6 পূর্ণ 1/4%। ক্লিয়ার হয়েছে। এবার 9 নাম্বারটাকে দেখে নাও। 9 নাম্বার কি বলেছে দেখে নাও। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সুদের হারে ঋণ গ্রহণ করে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে এত পার্সেন্ট সুদ দিচ্ছে। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার করে তাহলে কত, এই অঙ্কটা ভালো করে বুঝো। মানে একজন লোক আছে, যে যদি ও সমবায় সমিতিতে 5,000 টাকা দেয়, তাহলে ওখানে 4% সুদের
ঋণ দিতে হবে ওকে। মানে একটা ব্যক্তি একটা ব্যাংক থেকে এবং একটা সমবায় সমিতি থেকে টাকা 5,000 টাকা ধার নিবে, তাহলে ও যদি ধার নেয় তাহলে ব্যাংকে ওকে টাকা দিতে হলে 7.4% সুদ দিতে হবে। আর যদি সেই টাকাটা সে যদি সমবায় সমিতিতে দেয় তাহলে 4% সুদ দিতে হবে। তাহলে বলেছে যে যদি দুজনের কাছেই যদি টাকা জমা করে তাহলে সুদ বাবদ ওর কত টাকা বেঁচে যেত, অর্থাৎ কিন্তু ও করেছে ইনভেস্ট এতে সমবায় সমিতিতে, বুঝতে পেরেছো? তাহলে জিজ্ঞেস করেছে যে ওর কত টাকা বেঁচে গেছে, সুদ বাবদ কতটুকু বাঁচলো, তাই তো? দেখে নাও কিভাবে করব আমরা। এখানে প্রথমে লিখে দাও সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে সুদের হার কত দিয়েছে দেখো। সুদের হার ওকে দিতে হবে 4%, তাই তো? আসল কিন্তু সেম আছে, আসল অর্থাৎ 5,000 টাকায় সে ঋণ গ্রহণ করবে, 5,000 টাকাই নিতে হবে। আর সময় কিন্তু দেখো বছর দিয়েছে, 1 বছর, তাই না? বছরের শেষে অর্থাৎ 1 বছরের জন্য, টি সমান 1 বছর। তাহলে সমবায় সমিতি তোকে কত টাকা সুদ দিতে হবে, তো সুদের পরিমাণ বের করে নিই। অতএব নির্ণেয় সরল সুদ ব্র্যাকেটে I1 কত হবে, ওই সেম PR1T/100। ঠিক আছে, পি এর মান কত, 5,000 টাকা, ইন্টু R1 এর মান 4, ইন্টু টি এর মান 1/100। 2 কেটে গেলো, 4×5 = 20, অর্থাৎ 200 টাকা। ঠিক আছে, তাহলে ব্যাংকে সমবায় সমিতিতে ওকে 200 টাকা দিতে হচ্ছে, তাই তো? আর ব্যাংকের ক্ষেত্রে কি হয়, ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত আছে, 7.4%। সময় কিন্তু সেম 1 বছর। আর টাকা অর্থাৎ আসলটাই হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, তো এখানে সুদের পরিমাণ কত হবে, নির্ণেয় সরল সুদ সেম PR/100, 5,000 ইন্টু 7.4 ইন্টু 1/100। এখানে একটা জিরো নিচে নেমে চলে আসলো, 3টা জিরো এখানে কাটলো, উপরে 3টা জিরো কাটলো, গুণ করে দাও, 4×5 = 20, হাত থাকে 2, 5 × 35 আর 2 37, 370 টাকা। ঠিক আছে, তো ও কি করেছে, এবার একজন কৃষক ব্যাংক থেকে কিছু টাকা ধার করে সমবায় সমিতিতে, ধার না করে সমবায় সমিতি থেকে নিয়েছে। দেখো, ও যদি ব্যাংকে ধার নিত তাহলে 370 টাকা দিতে হতো, ঠিক আছে? আর এখন ও সমবায় সমিতিতে ধার নিয়েছে, তো 200 টাকা দিতে হচ্ছে, তো ওর কত টাকা বেঁচে গেল? মানে ও ব্যাংকে দিলে 370 টাকা ওকে সুদ দিতে হতো, আর এখন সে সমবায় সমিতিতে টাকা ঋণ গ্রহণ করেছে, তাহলে এখান থেকে 200 টাকা দিতে হচ্ছে, তাহলে সুদ বাবদ ওর কত টাকা বেঁচে যাচ্ছে, এখানে লিখবো আমরা। অতএব সুদ বাবদ টাকা বাঁচলো, কত টাকা বাঁচলো, 370 থেকে 200 টাকা বাদ, কত হচ্ছে, 170 টাকা। তাহলে ওর 170 টাকা বেঁচে গেল, ফালতু 170 টাকা বেশি লেগেছে তো যদি ব্যাংকে জমা করতে, তো তাই না? হয়ে গেছে। এবার 10 নাম্বারটা দেখে নাও। 10 নাম্বারটা কি বলেছে দেখো, বলেছে যে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তাহলে বার্ষিক সুদের হার কত হবে। ঠিক আছে, সেম লিখো, 10 দাগ প্রদত্ত, কি কি দেওয়া আছে, আসল পি সমান কত, 292 টাকা। ঠিক আছে, সুদের হার কত চেয়েছে আমাদের, তাই তো? তো আর বলেছে একদিনের, সময় কত দিয়েছে দেখো, সময় কিন্তু আমাদের দিয়েছে 1 দিন। তো দিনকে যদি আমরা আবার যদি বছর নিয়ে করি তো 365 দিয়ে ভাগ করতে হবে, এত এবার বছর হয়ে গেল। সুদের পরিমাণ দিয়েছে দেখো, সুদ ব্র্যাকেটে আয় দিয়েছে কত, 5 পয়সা দিয়েছে, কিন্তু আমরা টাকাতে রাখতো সবসময়, আসল টাকাতে আছে, তাহলে সুদটাকেও আমাদের টাকাতেই নিয়ে যেতে হবে। তো বলো 1 টাকা সমান কত পয়সা, 500 পয়সা, 100 পয়সা, তাহলে 5/100, এটা এবার টাকাতে চলে আসলো। ঠিক আছে, তো এবার আমাকে বলেছে যে সুদের হার, আমাদের বলেছে সুদের হার কত হবে। তো মনে করি সুদের হার সমান R%, তাহলে এখন I সমান PR/100। আচ্ছা, I এর মান কত আছে, 5/100 দিয়ে দাও, P এর মান কত আছে, 292, R এর মান তো আমাদের বের করতে হবে, আর T এর মান দেওয়া আছে 1/365। ঠিক আছে, বাই 100, এই 100 কেটে গেল,
ঠিক আছে। আচ্ছা একটা কথা জেনে নাও, 292 আর 365 মনে রাখবে এটা 73 দিয়ে কাটবে। 4 বারে যাবে 292, 5 বারে যাবে এটা, ঠিক আছে। তাহলে আর ইজিক্যাল কত হলো, 5 5 25, আর এটা 4 কোনাকুনি গুণগুলো নিচে চলে আসবে বাই 4। তো 25/4 মানে 6.1/4%। অতএব নির্ণেয় সুদের হার সমান 6.1/4%। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো, বুঝতে পেরেছো? আর বাকি অঙ্কগুলো পার্ট 2 তে নিয়ে চলে আসছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবে নিজের বন্ধুদের মধ্যে, আর একটা লাইক অবশ্যই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।